ক্যাফেটেরিয়াতে এমন একটা সিস্টেম চালু করব যেটা দিয়ে একটা কার্ড সিস্টেম থাকবে, যেটা দিয়ে শিক্ষার্থীরা একটা নির্দিষ্ট টাইম দিন পর্যন্ত, যে 10 দিন অথবা 15 দিন টাকা ছাড়া খেতে পারবে। অর্থাৎ তার একটা কার্ড থাকবে, ক্রেডিট কার্ডের মতো, যে আমরা টাকা না থাকলেও আমরা খরচ করতে পারি, তেমনিভাবে থাকবে। আমি কেএম রাকিব, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে বিপি পদে লড়ছি। আমাদের প্যানেলের জিএস হিসেবে খাদিজাতুল কুবরা আছেন, জিএস হিসেবে তানজিল আছেন। আমরা যেটা মনে করি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যেভাবে তাদের প্রার্থী যাচাই করেছে, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা ভিন্ন হবে। আমরা তাদেরকে বলি যে আসলে আমাকে ভোট দিতে হবে বা অমুককে ভোট দিতে হবে, আমরা এটা বলবো না। আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে জাস্ট এটাই বলি যে জগন্নাথের স্বার্থে আপনারা এমন কাউকে নির্বাচিত করুন, এমন কাউকে বাছাই করুন যারা বিগত দিনে জগন্নাথের জন্য খেটেছে। বিগত দিনে যকসুর যখন আলোচনা ছিল না, তখন থেকে যারা জগন্নাথের জন্য লড়াই সংগ্রাম করছে তাদেরকে আপনারা এগিয়ে রাখবেন। এবং ইশতেহার বলতে দেখেন, আমাদের ইশতেহার আমরা কোনো শিক্ষার্থীর কাছে আমরা আকাশ কুসুম ইশতেহার নিয়ে যাই না। আমরা যেগুলো বাস্তবমুখী সেই ইশতেহারগুলো নিয়ে আমরা যাই। যেমন উল্লেখযোগ্য আমরা যদি কয়েকটা বলি, আমরা বলেছি যে আমাদের ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়ন সহ আমাদের ক্যাফেটেরিয়ার খাবার যাতে 3 বেলা পাওয়া যায়, যাতে শিক্ষার্থীরা রাতেও, যেহেতু আমাদের হল নেই ছেলেদের এবং দেখা যাচ্ছে যে অনেক পুরান ঢাকায় থাকে, সেক্ষেত্রে যাতে রাতের খাবারটা তারা ক্যাফেটেরিয়া খেতে পারে। এবং আমরা জানি আমার অনেক বাইরা লাইব্রেরিতে থাকেন, তারা যেন ক্যাফেটেরিয়াতে খাবার খেতে পারেন রাতে। পাশাপাশি আমাদের অনেক সময় হয়, এটার সম্মুখীন আমি হয়েছি, যে পকেটে টাকা নেই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করা দরকার। সেক্ষেত্রে আমরা ক্যাফেটেরিয়াতে এমন একটা সিস্টেম চালু করব যেটা দিয়ে একটা কার্ড সিস্টেম থাকবে, যেটা দিয়ে শিক্ষার্থীরা একটা নির্দিষ্ট টাইম দিন পর্যন্ত, যে 10 দিন অথবা 15 দিন টাকা ছাড়া খেতে পারবে। অর্থাৎ তার একটা কার্ড থাকবে, ক্রেডিট কার্ডের মতো, যে আমরা টাকা না থাকলেও আমরা খরচ করতে পারি, তেমনিভাবে থাকবে এবং সে ওই নির্দিষ্ট সময় পরে টাকা দিয়ে দিবে। পাশাপাশি আমরা বলছি, দেখেন আমরা আবাসন নিয়ে যেটা বলছি, যে আমাদের 2টা হল হচ্ছে, হলগুলো যদি যথাসময়ে কাজ শেষ হয়। পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দ্বিতীয় ধাপ, আপনারা জানেন যে প্রথম ধাপ সেনাবাহিনীর কাছে চলে গেছে এবং দ্বিতীয় ধাপের RDPPও সেনাবাহিনী করছে। আমরা দ্বিতীয় ধাপটাও সেনাবাহিনীর কাছে হস্তান্তর করব। এবং পরিবহন নিয়ে আমাদের আরেকটা আবেগের জায়গা হলো বাস। পরিবহন নিয়ে আমরা যথেষ্ট কাজ করব। আমরা চক্রাকার বাসের কথা বলি। দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 8টা বাজে আসে, আবার 3টা বাজে চলে যায়। অর্থাৎ এইটা তারা 12টায় ক্লাস থাকলেও তাকে 8টায় আসতে হচ্ছে, আবার 12টায় ক্লাস শেষ হলেও তাকে 3টা বাজে এসে যাইতে হচ্ছে। সেজন্য আমরা বলেছি ঢাকা সিটির মধ্যে মেইন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা চক্রাকার বাস চালু করব। এবং চক্রাকার বাস চালু করলে শিক্ষার্থীরা তার যখন ক্লাস তার ঠিক আগে আসলেই তারা ক্লাস করতে পারবেন। আমরা আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের মধ্যে থেকে ভালো একটা সাড়া পাচ্ছে এবং তারা বলছেন যে আসলে জগন্নাথের জন্য তাদেরকে দরকার, যারা বিগত দিনে জগন্নাথের জন্য কাজ করেছে। শিক্ষার্থীদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো যে আমি বলবো না আমাকে ভোট দেন, অমুককে ভোট দেন, আপনারা যোগ্য প্রার্থী যাচাই করবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো অন্য বিশ্ববিদ্যালয়ের মতো না, তাই অন্য বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়া আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদেরকে বিবেচনা করবেন না।